হ্যালো, আমি জয়সেন মালমা। আমি হাঙ্গেরিতে ইউনিভার্সিটি অফ প্যাক্সে মাস্টার্সে সিরামিক ডিজাইনে পড়তে যাচ্ছি। আমি এই মাসে 17 সেপ্টেম্বর আমি আমার ভিসা পেয়েছি। আমি এই মাসে ফ্লাইট করব হোপফুলি 13 সেপ্টেম্বরে। হ্যাঁ, আমার কাছে অনুভূতি অন্যরকম লাগছে এখন। গত ২-৩ মাস আগে অনুভূতি ছিল অন্যরকম। তখন একটা চিন্তা ছিল, তখন কনফিউশন ছিল যে ভিসা হবে কিনা অনেক কিছু নিয়ে। বাট আমি যখন ভিসা পেয়েছি আমার অনুভূতি অন্যরকম। তখন আরো বেশি ইমোশনাল হয়ে গিয়েছি যে ফ্যামিলি মেম্বার সবাইকে ছেড়ে যেতে হবে। এখানে যাদেরকে খুব আপন ছিল আমার, যেগুলো ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, নেইবার, ওদেরকে ছেড়ে যেতে হবে সবকিছু। আ ভাবতে ভালো লাগে আরেকদিক দিয়ে যে আমি একটা ইউরোপ কান্ট্রি যাচ্ছি। ওখানে আমার মাস্টার্স কমপ্লিট করব। তারপর আমি আমার লাইফস্টাইল বিল্ড করব ওখানে। আমার ক্যারিয়ার ডেভেলপ করব। সবকিছু মিলে ভালো লাগছে। শুরুটা আমার ২০১৮ সালে উম বাংলাদেশ শিল্পকলাতে। ওখানে ঢাকা আর্ট সামিট নামে একটা প্রোগ্রাম হয়েছিল। এক্সিবিশন একটা। তো ওখানে ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গা থেকে আপনার অনেক আর্টিস্ট আসছিল। তো আমি এখানে ছোট্ট একজন পারফর্মার হিসেবে আমি সুযোগ পেয়েছি ওখানে নিজেকে তুলে ধরা। ওখানে আমি কিছু আর্ট এক্সিবিশনে কাজ করেছি। ওখান থেকে আমার যেহেতু আমার ব্যাচেলর আমি কমপ্লিট করেছি ফাইন আর্টসে, গ্রাফিক ডিজাইনে। তো আমার পুরোটা রিলেটেড ছিল। তো যখন আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, করে আমি একটা অর্গানাইজেশনে ঢুকলাম অ্যাজ এ ডিজাইনার হিসেবে। তো তখন চিন্তা করলাম আমি একটু ডিফারেন্ট চিন্তা করি একটু। তো বাংলাদেশে তো সবাই ডিজাইন নিয়ে থাকে, তো আমি যদি অন্যরকম একটু থিঙ্ক করি। তো পরে চিন্তা করলাম যেহেতু আমি মাঝে মধ্যে সিরামিক্সে কাজ করি, সবকিছু মিলে সিরামিক ডিজাইন নিয়ে একটু রিসার্চ করি। তো রিসার্চ করলাম বাংলাদেশের সিরামিক ডিজাইন খুবই রেয়ার। তো ইফ আই লুক মানে নেইবার কান্ট্রি অনেকগুলো ডিজাইনার আছে, সিরামিক আর্টিস্ট আছে লাইক ইন্ডিয়াতে অনেক আছে। বাট আমাদের বাংলাদেশে খুবই রেয়ার। তো আমি চিন্তা করলাম তাহলে আমি উম যে একটা বোল্ড স্টেপ নেই। তো চিন্তা করে আমি উম ইউএসএ আসলাম। তো ইউএসএ এসে আমি ওদের সাথে আমার পোর্টফোলিও শেয়ার করলাম। আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড শেয়ার করলাম। তবে আমার যে কারেন্টলি আমি কোথায় জব করি, কি কাজ করি শেয়ার করলাম। শেয়ার করে উম ওনারা আমাকে বলল যে উম আমার জন্য যে সাবজেক্ট একটা ম্যাচ হয়েছে, যেটা হাঙ্গেরিতে ইউনিভার্সিটি পেয়েছে। তো আমি ওরা বলল যে আপনি চাইলে এজেন্সি নিতে পারেন। তো আমার অবশ্য পছন্দ ছিল আগে থেকেই যে এই সাবজেক্টে পড়া। তো সবকিছু যদি মিলে আমার যখন মিলে যায়, ম্যাচ হয়ে যায়, তো আমি এই সাবজেক্ট চুজ করেছি। আসলে এই ডিভাইসটা জানার অন্যরকম একটা মজার ঘটনা আছে। নরমালি আমি অফিসে লাঞ্চ টাইমে বা অফিস শেষে বা বাসে গিয়ে উম আমি লাঞ্চ করতে বা ডিনার করতে আমি কিছু ভিডিও ক্লিপ দেখি। বাংলাদেশে একজন আরেনার। তো আয়নারে আমি উনার কোনো মুভি রিলিজ হওয়ার পর উনি ওই মুভি সম্পর্কে অনেক কিছু নেগেটিভ, পজিটিভ তুলে ধরে। তো একদিন দেখতে, দেখতে হঠাৎ করে আয়নার যে ইউটিউবের সম্পর্কে বলল যে, "এটা সবথেকে একটা ট্রাস্ট এজেন্সি যে বাংলাদেশের উপর কাজ করে।" ইভেন উনি এটাও বলল যে মেবি ওনার কেউ একজন রিলেটিভ যিনি হাঙ্গেরিতে গিয়েছে। তো আমি ওখান থেকে সাহসটা পাই। তো তখন আমি ইউটিউবের সম্পর্কে জেনে তখন আমি আসছি, এসএম এর কথা-টথা বললাম। সবকিছু মিলে আমার কাছে একটা কনফিডেন্টলি গ্রো করেছে যে ওনারা খুবই অনেস্ট ভাবে কাজ করে। AWS যখন আমি ১ম আসছি আমার টার্গেট ছিল আমি সেপ্টেম্বর ইনটেকে আমি অ্যাডমিশন নিবো। তো হ্যাঁ, AWS সেপ্টেম্বর ইনটেকে আমি অ্যাডমিশনটা পেয়েছি। এটা AWS এর হাত ধরে। আমি যেদিন আমি ভিসা ফেস করতে গিয়েছি, তো ওইদিন অনেকে আসছিল যে হ্যাঁ, ডকুমেন্টস নিয়ে অনেক কিছু নিয়ে। কিন্তু ডকুমেন্টস নিয়ে আমার কোনো প্রবলেমই হয়নি। তো হ্যাঁ, এখানে যে ধরনের স্টেপ ছিল যে ডকুমেন্টস কিভাবে তৈরি করতে হবে, ডকুমেন্টস কিভাবে ক্যারি করতে হবে এবং কি জিনিস প্রয়োজন স্টেপ বাই স্টেপ আমি পুরো পেয়েছি ওখানে। তো যার কারণে ওখানে গিয়ে আমার কোনো হয়রানি হয়নি। আরেকটা আমার খুব স্মুথ ছিল। হয়তো অনেকে দেখা যায় ওখানে সামনে যাওয়ার পর যখন ডকুমেন্টস গুলো যখন জমা দিতে হয়, তখন অনেক ডকুমেন্ট মিসিং বা অনেক কিছু যেখানে স্টেটমেন্ট নেই।
তো অনেকে এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। ফোন অনেক ফোন দিতে হয়েছে। বাট এরকম আমি কোনো ফিল পাইনি। আমি স্মুথলি আমার খুবই শর্ট টাইমে আমি আমার কাজ কমপ্লিট করেছি। আপনারা যারা চিন্তা করছেন কোনো এজেন্সি হয়ে আপনারা নিজেরা প্রসেস করবেন, তো আমি বলব আপনারা একজন ট্রাস্ট এজেন্সি ইডিওবেসকে আপনারা সিলেক্ট করতে পারেন। কারণ আমি যখন আসছিলাম এখানে, তো আমার ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত কিন্তু তো ওনারা প্রপারলি আমাকে গাইড দিয়েছে। এখানে আমার যে এসওপি, আমার সিভি যেগুলো আমার ছিল, ওনারা কিন্তু আমাকে প্রপারলি গাইড দিয়েছে এবং আমাকে বেটার কিছু ওনারা ক্রিয়েট করে দিয়েছে। ফাইনালি যাচ্ছি হাঙ্গেরিতে। ইডিওবেসকে অনেক থ্যাংকস দিতে চাই। কারণ ইডিওবেসের কারণে আমি আমার ড্রিমটা রিচ করেছি আমি। থ্যাংকস টু ইডিওবেস।